সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার এই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম হয়েছে রূপা, আমি কুষ্টিয়া থেকে এসেছি। আপনার নাম রূপা, আপনি কুষ্টি থেকে এসেছেন। জি। আচ্ছা ঠিক আছে রূপা আপু, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে কেউ নেই, আমার ফ্যামিলিতে শুধু আমার দাদি আছে। আপনার ফ্যামিলিতে দাদি আছেন। আপনার বাবা মা কি হয়েছেন? আমার বাবা মা হয়েছে, আমাকে 2 বছরের বয়স থেকে আমার মা মারা গেছে। আপনার যখন 2 বছর বয়স ছিল তখন আপনার বাবা মা মারা গিয়েছেন। জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো এখন বর্তমানে দাদির কাছে আছেন। জি। উনি আপনাকে বিয়ে শাদী দিতে পারছে না কেন? উনি আমাকে বিয়ে শাদী দিতে পারছে না, কারণ আমরা গরিবের সন্তান। এখন মানে উনি বিয়ে শাদী দিতে পারছে না টাকার কারণে। ও টাকা পয়সার জন্য আপনাকে বিয়ে দিতে পারছে না, শর্টকাটে হচ্ছে যৌতুকের জন্য। জি। আচ্ছা, অনেকে আসছিল বিয়ে শাদীর জন্য, যৌতুক দিতে পারে না তাই বিয়ে হয়নি। তো এখন কথা হচ্ছে আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায়। আচ্ছা, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? ওনার বয়স যেরকমই হোক না কেন তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি 50 বছর বয়স হয়? যেরকমই হোক না কেন তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে 50 বছর বয়স হলেও সমস্যা না। আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর। আচ্ছা ঠিক আছে আপু, আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে। তো এখন কথা হচ্ছে অনেক প্রবাসী ভাই আছে, দেশি ভাই আছে যাদের বয়স 40, 45, 50 হয়। ওরকম হলে আপনার তো কোনো সমস্যা নেই। জি না, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেক আছে যে স্ত্রী মারা গেছে, চলে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, হ্যাঁ, ওনার টাকা পয়সা আছে অনেক। উনি চাইলে আপনাকে ভালো রাখতে পারবে। উনি যদি আপনাকে তার দ্বিতীয় অথবা তৃতীয় স্ত্রী বানাতে চায় তাহলে আপনি বিয়ে বসবেন? জি অবশ্যই বসবো, কারণ অন্য যদি তার সেই বউরে কন্ট্রোল রাখতে পারে, আমার রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, উনি যদি সেই বউকে কন্ট্রোল রাখতে পারে, আপনাকে চালাতে পারে, আপনার কোনো সমস্যা নেই। জি। আর সরকার একটা কথা হচ্ছে, যেটা মনে করেন একটা পুরুষ ইচ্ছা করলে 4টা বিয়ে করতে পারে, হাদিসে আছে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমরা চেষ্টা করবো আপনাকে ভালো ছেলে হাতিয়ে দিতে। এখন কথা হচ্ছে আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমার তো কোনো পার্সোনাল ফোন নেই, আমি কীভাবে যোগাযোগ করবো? আপনার মাধ্যমে যোগাযোগ করলে আমার পাবে। আপনার পার্সোনাল ফোন নেই, আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে পাবে। জি। আচ্ছা সুপ্রিয় দর্শক, ওনার সাথে অফ ক্যামেরাতে আমাদের কথা হয়েছে। ওনার আর্থিক অবস্থা খুবই খারাপ, ওনার বাবা মা নেই, উনি দাদির কাছে থেকে বড় হয়েছেন, ওনার ব্যক্তিগত কোনো ফোন নেই। এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ভাই ওনার দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবেন। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে আপু, একটা কথা বলি, আপনি নামাজ কালাম পড়েন? জি। বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আপনার? সৌদি আরব, মক্কায় ওয়াজ করার ইচ্ছে আছে। সৌদি আরব মক্কায় হজ করার ইচ্ছে আছে। জি। আচ্ছা, যদি আপনার স্বামীর সামর্থ্য না থাকে তাহলে কষ্ট পাবেন? জি না, কষ্ট পাবো না। আচ্ছা ঠিক আছে আপু, আপনার জন্য শুভকামনা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।